গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা রেডি হয়ে গেছি তিনজনেই। এই যে সেম সেম ম্যাচিং ড্রেস। মেয়ে কিছুতেই ম্যাচিং ড্রেস পরতে রেডি হলো না, ও পিঙ্ক জামাই পরবে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। এই যে আমার ফুল লুক, রেডি হয়ে গেছি। এবার যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে, চলো। এই যে আমরা টোটোয় উঠে গেছি, যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কাছেই ছিলাম, জগন্নাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে পিছনে জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা ফোন আর ব্যাগ সব জমা দিতে হবে, কেননা ভিতরে কোনোটাই অ্যালাউ নয়, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এই যে আমরা পুজো দিয়ে চলে এসেছি এবং বেরিয়েও গেছি। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। চলো এবার যাব সমুদ্রের ধারে। তারপর হোটেলে চেঞ্জ করে আমরা এলাম সমুদ্রের ধারে। আজকে আমরা সমুদ্র স্নান করব না, বাট একটু সমুদ্রের ধারে বসে সময় কাটাবো। এই যে এসে গেছি, চারিদিকে প্রচুর মানুষ রয়েছে, সবাই স্নান করছে, আনন্দ করছে। একটু রোদ ছিল, বাট তেমনটা না, খুব একটা কষ্ট হয়নি। আমার মেয়ে এসেই বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, ওরই মজা। ওর জলের থেকে বালি নিয়ে খেলার বেশি আগ্রহ। বালি নিয়ে পাহাড় বানাবে, বাড়ি বানাবে, নাম লিখবে, এগুলোই ওর আনন্দ। দেখতে পাচ্ছ সবাই সমুদ্রে স্নান করছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটু জলটা দূরে, আজকে অনেকটাই দূরে রয়েছে ঢেউটা। সামনে বসে থেকে বেশ অনুভব করছি, ভালো লাগছে। আমার মেয়ে নিচ্ছে, সব থেকে বেশি এনজয় করছে। ও তো স্নান অর্ধেক করেই গেল, যদিও স্নান করে আমরা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, সেজন্য আজকে আমাদের প্ল্যান ছিল না সমুদ্রে নামার। কিন্তু ও অর্ধেক ভিজেই গেল, পুরোই প্রায় ভিজে গিয়েছিল, ওকে আবার স্নান করাতে হয়েছিল আমাকে। বাবার সাথে খেলছে, খুব মজা নিচ্ছে। যেমনি যখনই ঢেউগুলো আসছে তখনই ঠিক সরে সরে চলে আসছে। তাও আজকে দূরে ঢেউ থাকার কারণে খুবই আনন্দ করতে পেরেছে, কেননা বেশিরভাগ টাইমই এত সামনে ঢেউ থাকে যে বাচ্চারা তো নামতে ভয়ই পায়। আজকে অনেকটা দূরে ছিল ঢেউগুলো, যার ফলে খুবই এনজয় করতে পেরেছে ও। আমাদের বেড়াতে আসাটা সার্থক ওর জন্যই। খুব সুন্দরই মন্দিরে পুজো দেওয়া হলো। মন্দিরে প্রণাম করে তারপর আমরা ব্রেকফাস্ট করে হোটেলে চেঞ্জ করে তারপর এসেছিলাম সমুদ্রের ধারে। ও লিখছে ওর নাম ইমন কাপাসি লিখছে এই যে বালিতে। যদিও একে একে সবার নামই লিখতে শুরু করেছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, ফিরে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার এসেছিলাম সন্ধেবেলায়। সন্ধ্যের সময় এসে চেয়ারে বসে বসে সমুদ্র অনুভব করছিলাম। সামনে এখানে ক্যামেল রাইড, হর্স রাইড এগুলো হচ্ছিল, কিন্তু আমার মেয়ে তো কিছুতেই চাপতে নারাজ, ওর একটু ভয় পায়। বাট দেখে খুব আনন্দ অনুভব করছিল, কিন্তু ও ঘোড়া বা উট কোনোটার পিঠেই ও চাপবে না। তারপর আমরা একটু ওপরে উঠে গেলাম, একটু মার্কেটে ঘুরছিলাম। এটা হচ্ছে স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচুর ওই রাস্তাটা। এখানে দোকানগুলো অনেকই বন্ধ ছিল, আবার অনেক খোলাও ছিল, কেননা ওদের কাছে এটা অফ সিজন মনে হচ্ছিল, বাট আমরা তো দেখছিলাম প্রচুরই ভিড় ছিল। একটু ঘোরাঘুরি করে একটু মার্কেটটা ঘুরলাম। এই যে মার্কেটে এসেছি, এটা বিচের ধারে মার্কেট। প্রচুর দোকান ছিল এখানে, খেলনার দোকান, বিভিন্ন রকমের ঠাকুর, ঝিনুকের জিনিস, বিভিন্ন যেগুলো এখানে পাওয়া যায় তোমরা সবাই জানো। এই টুপির দোকানটা খুব ভালো লাগছিল দেখতে, বিভিন্ন রং বেরঙের টুপি ছিল। আর এটা হচ্ছে ভ্যারাইটিস একটা ব্যাগের দোকান। উপর থেকে তো অসাধারণ দেখতে লাগছিল, সব ছাতাগুলো এত সুন্দর কালারফুল লাগছিল।
এখন প্রায় রাত 10টা বেজে গেছে। এবার আমরা যাব ডিনার করতে, দেন হোটেলে ফিরে যাব। তারপর আসছি নতুন একটি ব্লগ নিয়ে। নমস্কার।